আসসালামু আলাইকুম। আজ আমরা হান্টার চয়েস স্লিংশট দিয়ে ভিন্ন কিছু ট্রাই করে দেখাবো। তার জন্য আমরা এক টুকরো বরফ সুতো দিয়ে বেঁধে এভাবে ঝুলিয়ে দিয়েছি। এখন আমরা নির্দিষ্ট দূরত্বে গিয়ে দাঁড়াবো আমাদের লক্ষ্যবস্তু এক টুকরো বরফ। আর আজ আমরা যে স্লিংশটটি ব্যবহার করব এটি হচ্ছে হান্টার চয়েস। এটি আমাদের নিজস্ব ডিজাইন করা এবং হাতে তৈরি। এই স্লিংশটটিতে আমরা এক ধরনের দুর্লভ কাঠ ব্যবহার করেছি, যে কারণে স্লিংশটটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রথমে স্লিংশটটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্গেটের দিক করে ঠিক এভাবে ধরতে হবে, আর ঠিক লক্ষ্যবস্তু থাকবে টার্গেটের এখানে। এখন আমরা সরাসরি শুট নিয়ে দেখাবো। রাবার টেনে চোখের 2 ইঞ্চি নিচে এভাবে ধরতে হয়। আমরা একইভাবে আবারও বরফের টুকরাতে হিট নিব। আমাদের চোখ থাকবে রাবার সোজা এইমিং পয়েন্ট এবং এইমিং পয়েন্ট থেকে লক্ষ্যবস্তু। এরপর আমরা একটি টার্গেট প্যাটার্ন তৈরি করেছি, টার্গেট কতটা নিখুঁত এটা বোঝানোর জন্য। স্লিংশট থাকবে 90 ডিগ্রিতে এবং লক্ষ্যবস্তুর ঠিক এই জায়গাতে এভাবে থাকবে লক হয়ে। এভাবে যদি আপনি টার্গেট করেন, আপনার প্রত্যেকটি শট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হিট করবে। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ঠিক কিভাবে টার্গেট করতে হয়। এখন আমরা নির্দিষ্ট দূরত্বে গিয়ে দাঁড়াবো এবং লক্ষ্যবস্তুতে শুট নিব। চলুন এখন আপনাদের দেখানো যাক আমরা কতটা নিখুঁতভাবে টার্গেট করতে পেরেছি। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি এই টার্গেট প্যাটার্নে দেখতে পাবেন ঠিক মাঝ বরাবরের কিছুটা কাছাকাছি লেগেছে। আমরা ঠিক এই জায়গাতে হিট করতে পেরেছি। হান্টার চয়েস স্লিংশটটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তী ভিডিওতে নতুন ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।